হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর পুরোটাই ছিল ফুড ব্লগ, যেটা আমার ঘরে রান্না করেছি। মানে এই একটা দিনে সকাল দুপুর দিয়ে যা রান্না ছিল সেটাই শেয়ার করছি। তো সকালে উঠে কিন্তু আমি সাবুর পোলাও করার জন্য এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম আলু, গাজর, তারপরে বরবটি, পেঁয়াজ, কারি পাতা এইসব দিয়ে। আর এখানে সাবুটা কিন্তু ধুয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা পরে। এই সাবুটা দেখো এরকমই দেখতে হয়েছে। এরপরে কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম সাবুগুলো এখানে। আর লো ফ্লেম করে এটাকে এবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে। হলুদ দেইনি, তার কারণ যে প্রত্যেকটা সবজির কালার এর জন্য দেখতে বেশি ভালো লাগবে, সেই জন্য। হলুদ দিলেও ভালো লাগে। কাজু কিশমিশ কিছুই ইউজ করিনি, জাস্ট উপর থেকে লাস্টে একটু বাদাম ছড়িয়ে নেব। এই যে এখানে নিয়ে নিয়েছি, সাবুটা হয়ে গিয়েছে, অল্প কটা বাদাম ছড়িয়ে দিয়েছি। এরপরে চলে এসছে দুপুরের খাবার যা যা ছিল। এখানে ভাত দিয়ে দিয়েছি প্লেটে, আর ডিম সেদ্ধ করে 2 টুকরো করেছি। কেন বলো তো? একটা আমার হাজব্যান্ডের, একটা আমার। আর এখানে একটা ডিমকে 4 টুকরো করেছি, এটা ছেলের জন্য, কেননা ও এরকম দেখলে একটু খাবে হয়তো। ডিমটা ইদানিং কালে ও খুব একটা ভালো খাচ্ছে না। যাই হোক, এখানে করেছিলাম দেখো পেঁয়াজি। এই পেঁয়াজিগুলো না আমরা ঘরে তৈরি করি, একদম দোকানের মতো। খুব সুন্দর খেতে না হলেও ঘরের খাবারটা তো অবশ্যই হাইজেনিক, আর খেতেও খুব টেস্টি। আমাদের তো খুব ভালো লেগেছিল। তো পেঁয়াজি করেছিলাম ডালের সাথে। তো ডাল করেছি, এই যে দেখো, মুগ বা মসুর ডাল আজকে আর করিনি। আজকে করে নিয়েছিলাম ছোলার ডাল, যেটা আমার ছেলে বা ওর বাবা দুজনেরই খুব প্রিয়। তবে লুচি রুটির সাথে খেতে ভালোবাসে। আমি একটু আজকে ভাতেই করে দিয়েছি ওদেরকে। নিরামিষ করেই করা ছিল এটা। এছাড়া ছিল এখানে পল্লা রান্না করেছি। পল্লা আলু দিয়ে কাঁকড়া চিংড়ি একসাথে, একটা কাঁকড়া সেইটাকে দিয়ে কয়েকটা চিংড়ি দিয়ে এই রান্নাটা করেছি। তো এটা ছিল, আর লাস্ট আরেকটা রান্না ছিল আমাদের। তো এইগুলো এখানে রেখেছি। লাস্ট যেটা এটা, এটা ছিল প্রন মশলা বা চিংড়ি মাছ মশলা কারি। এটাই আমি রান্না করে নিয়েছিলাম। উপর থেকে কিন্তু ফ্রেশ ক্রিম দিয়েছি। আর হ্যাঁ, এখানে কোনো ফুড কালার দেইনি। এই কালারটা এসছে কি জন্য বলো তো? এই যে অরেঞ্জ টাইপের কালার, এটা এসছে আমি কাশ্মীরি লঙ্কা এখানে পেস্ট করে ইউজ করেছি আদা রসুনের সাথে, সেই জন্য এরকম সুন্দর কালার এসছে। এরকম ছিল একদম ঘন ঘন রান্নাটা, দারুণ খেতে ছিল। তো ব্যাস, এটাই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে।